বৃহস্পতিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে ৮৪৮ জন শহীদের তথ্যসহ আন্দোলনের অডিও ভিডিও, পত্রিকার কপি এবং ৮৪টি মামলার এজাহারের তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপির একটি প্রতিনিধি দল, যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মামলার অনুসন্ধান, তদন্ত ও বিচারিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করে প্রতিনিধি দল। মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। ৮৪৮ জনের নামের শহীদদের তালিকা এবং ৮৪টি মামলার এজাহারের কপি সহ এই সম্পূর্ণ আজকে জমা দিলাম। ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। এদিন দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির প্রতিবেদন এবং প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও কার্যবিধির সাদৃশ্য রয়েছে। জাতিসংঘের সুপারিশ অনুযায়ী গণহত্যায় জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করার পরামর্শকে সমর্থন জানান তিনি। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায় তার দৃষ্টান্ত আয়নাঘর। জড়িতদের বিচারে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেন তিনি। আইসিসিতে যাবার প্রয়োজন নেই। জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে, তা আইসিসিতে আবার যাবার প্রয়োজন তো নাই স্বীকৃতির জন্য। আন্তর্জাতিক স্বীকৃতি তো অলরেডি জাতিসংঘ দিয়েছে। জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই। আমাদের রাষ্ট্র এই বিচার করতে শুধু সক্ষমই না, তারা এই ব্যাপারে চরমভাবে উদ্গ্রীব। সুতরাং আমাদের আইসিসিতে যাবার প্রয়োজন নেই। জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।